আসসালামু আলাইকুম। ZSK 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব যে আপনার ই কমার্স বিজনেস কি ফেসবুকে প্রমোট করা বেস্ট হবে নাকি গুগলে প্রমোট করা বেস্ট হবে। দেখুন, আমি এমন না যে আমি ফেসবুকে কাজ করি বলে ফেসবুকের সুনাম করব বা আমি গুগলে কাজ করি বলে গুগলে সুনাম করবো, আমি দুটাতেই কাজ করি। কিন্তু আপনি অ্যাজ এ বাংলাদেশি কোথায় অ্যাড দিলে আপনার বিজনেসটা অনেক বড় হবে এটা কিন্তু অনেকে এক্সপ্লেন করে না। আমরা আমাদের মন মতো ফেসবুকে যখন পছন্দ করি ফেসবুক, ইউটিউবকে চুজ করলে ইউটিউব, এইভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। কিন্তু নো, এটা কখনো সিস্টেম হইতে পারে না। আপনি আপনার কি প্রোডাক্ট বিক্রি করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কোথায় অ্যাড দিবেন। সো আপনি অ্যাজ এ ই কমার্স বিজনেসম্যান যদি আপনি গুগলে সার্চ অ্যাড দেন তাহলে কিন্তু আপনার সেল আসবে না। কিন্তু আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন যে বাটা, লারিফ, তারপর হচ্ছে যে আপনার FX, এইসব কোম্পানিগুলো কিন্তু অ্যাড দেয় ওদের হিসাব করে, আর আপনার হিসাব করে তো লাভ নাই। ওরা হচ্ছে যে কর্পোরেট বিজনেস, অনেক বড় বিজনেস ওদের। সো ওরা হচ্ছে যে অনেক সময় কি প্রচারের জন্য এরকম অ্যাডভার্টাইজিং করে, বাট আপনার তো আসলে স্টার্টিংয়ে প্রচারটাও প্রয়োজন, বা সেলসের একটা ব্যাপার আছে, সেলসও আপনার দরকার, নাহলে তো লস হয়ে যাবে। সো আমরা যারা হচ্ছে ছোটো ছোটো উদ্যোক্তা, আমি তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনি ফেসবুক পেজের থ্রু অ্যাড দেন। অনেকে আমাদের কাছে আসে যে গুগলে অ্যাড দিতে, সার্চ অ্যাড দিতে, আমরা তো দিয়ে দিতে পারবো, আমাদের তো প্রবলেম নেই। আমরা হচ্ছে যে ডলার ওয়েস্ট করবো, আমরা ডলার থেকে প্রফিট পাচ্ছি। এবং অনেকে ফাইবারের ক্লায়েন্টের কাজ করে দেয়, মার্কেটিংয়ের কাজ আর কি। সো মার্কেটিংটা সে ফেসবুককে চুজ করে। তখন আবার আমি বলবো যে নো, ফেসবুক চুজ করা যাবে না। কারণ হচ্ছে যে দেশের বাইরে যে কাজগুলো, ওগুলো আমি বলবো যে গুগলে সার্চ ক্যাম্পেইন করেন। আর যেগুলো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়াতে, এগুলো আমরা ফেসবুকে প্রমোট করি, বিকজ ফেসবুকে অনেক বেশি ইউজার। আবার এখানে আরেকটা কথা আছে, যেহেতু ইন্ডিয়ার কথাটা আমি উঠিয়ে ফেললাম। সো ইন্ডিয়াতে যখন আমরা প্রমোট করবো তখন অনেকে কিন্তু আমরা মেসেঞ্জারটা ইউজ করি। নো, এটা করা যাবে না। আমি আমার 4 বছরের অ্যাডসের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি অ্যাডসে একদম পাক্কা কাজ করতেছি 4 বছর ধরে। সো 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ইন্ডিয়াতে আপনি মেসেঞ্জারে অ্যাড দিতে পারবেন না। মেসেঞ্জারে অ্যাড দিলে আপনার অ্যাডের যে CPC, কস্ট পার ক্লিক, এটা অনেক হাই থাকবে। ওকে, কস্ট পার মেসেজে যে কস্ট করতে সেটা অনেক হাই হয়ে যায়। কিন্তু আপনি যখন ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন অনেক কমে যাবে, বিকজ ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য পার্সন কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজার। আবার সেম ক্ষেত্রে বাংলাদেশে আসেন, বাংলাদেশে হোয়াটসঅ্যাপ ইউজ করলে মেসেজের খরচ বেড়ে যায়, কিন্তু মেসেঞ্জারে কমে যায়। কেন? কারণ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি মেসেঞ্জার ইউজ করে, এবং মেসেঞ্জারে কিন্তু মেসেজটা রেশিওটা বেশি থাকে সব সময়ের জন্য। ইন্ডিয়াতে আবার হোয়াটসঅ্যাপে বেশি থাকে, আমি অ্যাড দিয়ে দেখছি। তো এরকম প্রবলেম। সো আপনারা আসলে মানে চুজ করার আগে একটা এজেন্সি যেখানেই কাজ করেন, আমাদের এজেন্সি হোক যেখানেই হোক, আপনি আগে জানবেন যে ভাই আমার এই প্রোডাক্টের জন্য আমার এতটুকু অ্যাড বাজেট আছে, এত ডলার আমি অ্যাড বাজেট রাখছি, 50, 100, 20, 30, যতটাই আপনার অ্যাড বাজেট থাকুক, আপনি কখনোই এটা যে শেম করবেন না, শরম পাবেন না আর কি। আপনি বলবেন যে আমার এত টাকা অ্যাড বাজেট ভাই, আমার এই বিজনেস, এই প্রোডাক্ট, আমি কি ফেসবুকে অ্যাড দিলে ভালো হবে না গুগলে অ্যাড দিলে ভালো হবে, আমি এই দেশে অ্যাড রান করতে চাই। তখন আপনাকে ওই এজেন্সি যদি অথেন্টিক হয়, সে যদি জানে যে কোথায় প্রমোট করলে আমার সেলস আসবে বা এই প্রোডাক্টটা বিক্রি হতে পারে, সে কিন্তু আপনাকে ওইভাবে আর কি অ্যাডভার্টাইজিং মানে গাইড দিবে আর কি আপনাকে অ্যাডভার্টাইজিংয়ের জন্য। সো এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিওতে এটাই এক্সপ্লেন করলাম যে আপনার প্রোডাক্ট কোথায় অ্যাড দিবেন, এটাকে এজেন্সি থেকে শুনে নেবেন। হুটহাট ডিসিশন নেবেন না, ডলারগুলো নষ্ট করবেন না। আর আমি প্রত্যেককে আরেকটা কথা বলতে চাই, রিটার্গেটে চলে আসেন। রিটার্গেটটা কি, এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে, আমাদের চ্যানেলটা ঘুরলে দেখতে পাবেন। রিটার্গেটিং যতদিন না করবেন ততদিন ই কমার্সে মজা পাবেন না। ওকে, সো রিটার্গেটিং নিয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখতে পারেন। আর এটাই বলবো যে এজেন্সি থেকে জেনে নেবেন যে কোথায় অ্যাড দিতে হবে, কোথায় কীভাবে ডলার স্পেন্ড করতে হবে। উল্টাপাল্টা ডলার স্পেন্ড করবেন, আসলে মারা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।